বাংলাদেশ ফুটবলার বাফুফে এই দুইয়ের রসায়ন বুঝতে হলে আপনাকে আইনস্টাইন হতে হবে না, সে বিনোদনপ্রেমী হলেই চলবে। গত কয়েকদিন ধরে কোচ নিয়ে যা চলছে তাকে নাটক বললে নাটকের অপমান হয়। এটা রীতিমতো একটা সার্কাস। আমরা ভাবছিলেন কোলম্যান আসবেন নাকি অন্য কেউ, আর বাফুফে আমাদের ইমোশন নিয়ে রীতিমতো মস্কারা শুরু করে দিয়েছে। হঠাৎ করে তালিকায় চলে আসলেন জার্মান কোচ ব্রানস্টক, অথচ বাফুফে সে তথাকথিত সংক্ষিপ্ত তালিকায় ওনার নামগন্ধও ছিল না। ঘটনাটা দেখুন, বাফুফের ৬ জনের একটা শর্টলিস্ট ছিল। নিয়ম অনুযায়ী কোচ হওয়ার কথা ওই ৬ জনের মধ্যেই। কিন্তু কাল বিকেলে হুট করে অনেকটা আকাশ থেকে পড়ার মতো বাফুফের কথারা বার্নস্টকের ইন্টারভিউ নিয়ে নিলেন। ভাই, যদি ইন্টারভিউ নিতেই হয় তবে ওই লিস্ট করার নাটক কেন? আসলে বাফুফের ডিকশনারিতে প্রফেশনালিজম শব্দটা মনে হয় খুঁজে পাওয়া যাবে না। কোলম্যান না হলে স্টক, এই দুইজনের বাইরে যদি বাফুফে আবার কোনো অখ্যাত কোচ নিয়ে আসে, তবে বাংলাদেশের ফুটবলে যে কালো ছায়া নেমে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের কর্মকর্তা কি আসলে কোচ করছেন নাকি লটারি খেলছেন? এখন বাফুফের মিটিং মানেই হলো এক কাপ চা, কিছু বিস্কুট আর এক গাদা কনফিউশন। আজ বিকালে ন্যাশনাল টিম কমিটির আরেকটি সভা আছে। জনমনে প্রশ্ন, এই সভায় কি তালিকা আরও ছোট হবে, নাকি কোচের নাম চূড়ান্ত হবে, নাকি সবাই বসে ওনারা আবার নতুন কোনো কোচের ইউটিউব হাইলাইটস দেখা শুরু করবেন? বার্নস্টককে নিয়ে বাফুফে যেভাবে লুকোচুরি খেলছে তাতে মনে হচ্ছে উনারা কোচ নয়, বরং কোনো জাদু টুপি থেকে খরগোশ বের করার চেষ্টা করছেন। স্টক কি আসলেই কোচ বাড়ানোর জন্য আনা হচ্ছে, নাকি কোলম্যানের বেতন কমানোর জন্য তাকে স্রেফ একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে? বাফুফের খেলা তো মাঠের চেয়ে টেবিলের নিচে বেশি হয়। ফুটবল ফ্যানদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কোচিং প্যানেলে কোলম্যান বা স্ট্রকের মতো হাই প্রোফাইল কাউকে না আনলে দেশের ফুটবলে যে কতটুকু প্রাণ অবশিষ্ট আছে সেটুকু শেষ হয়ে যাবে। বাফুফেকে বলছি, মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ করুন। হয় যোগ্য কাউকে নিয়োগ দিন, নয়তো স্বীকার করুন যে আপনারা স্রেফ সময় নষ্ট করছেন। ফুটবলের উন্নয়নে মন না দিয়ে আপনারা এখন ব্যস্ত লিস্ট নিয়ে কানামাছি খেলতে।